এবং খারাপ কাজ থেকে অটোমেটিক দূরে থাকবো, ভালো কাজে উদ্বুদ্ধ হবো। এই জন্য উত্তর গেছি বোনাস নামাজের বাংলা সামনের সপ্তাহে পাবেন, এটা আমারই। আর নেক্সট বছর তো পড়ে থাকলে সেটা এখন অ্যাডভান্স তো বলতে পারবো না, মানুষের মনে চায় এক, জনপ্রিয়তা আরেক দিকে গেলে সেভাবে হবে। আরেকটা বিষয় হচ্ছে গতবারের বইমেলা এবং বিগত সময়ের বইমেলার সাথে এই বইমেলা, এবারের বইমেলা আসলে কেমন পার্থক্য দেখতে পাচ্ছেন এবং লেখক হিসেবে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বর্ণনা করছেন? গত বছরের মেলা আর এই বছরের মেলা আমি তো ঠিক দুইটা মেলায় প্রথমে তো আসি নাই, আমি দুটা মেলার শুরু হওয়ার পরে আসছি, আর এবার মেলার ওপেনিং এর একদিন বাদে পরের দিন চলে আসছি। ওই বিগত দেখতে পারবো না। আমি সার্বিকভাবে মনে করি, আমার ফ্যামিলির কথা বলে, যে প্রতিনিয়ত আমার ছেলে মেয়ে বইয়ের সংখ্যা কেনে, বেশি কেনে, আর লোক সংখ্যা বাড়ছে, ঢাকা সিটির লোক সংখ্যা বাড়ছে। তা মেলায় তো খারাপ হওয়ার কোনো সুযোগ নাই, মেলা মেলায় হবে, মানুষ আসবে। শুধু প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, আমাদের মেলার যে পরিধি আছে এই পরিধির মধ্যে কোন রকম যদি বদারেশন না হয়, কোন রকম এক কথায় বাংলা যেটা গ্যাঞ্জাম বলি, এই ধরনের কোনো কিছু ঝামেলা যদি না হয়, মেলা স্মুথলি হবে এবং আশা করি মেলায় দর্শক অনেক বাড়বে। মেট্রো রেল আছে তো, এই জন্য অটোমেটিক বাড়বে। গত বছর মেট্রো রেল বাড়ছে, দর্শক এবার বাড়বে। সর্বশেষ প্রশ্ন করছি আপনাকে যারা সমালোচনা করে তাদের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, এটা হলো যে আপনি ভালো কথা বলছেন, ভালো করে শুনেন। সেটা হলো, আমাদের গ্রামে বিশাল একটা মাঠ আছে, একটা ইউনিয়নের একটা মাঠ, আর মাঠ নাই। তাহলে বোঝেন মাঠটা কত বড়। কোন এক ভদ্রলোক ওই মাঠের মধ্যে একটা বট গাছ লাগাইছে, মাঠের মধ্যে বট গাছ লাগাইছে। এখন ওই বট গাছটা তার ছেলে মেয়ে কাটছে, লেবারে কাটছে, চোদ্দের দুপুর বট গাছটা কাটা হচ্ছে। কাটতে কাটতে লেবাররা ওই গাছতলায় শুয়েছে, শুয়ে বলছে যে এই লোকটার কোনো কাজ নাই, এই রাস্তা মাঠের মধ্যে এই বট গাছ লাগাইছে কি জন্য লাগাইছে? ও যে ছায়ার ক্লান্তি দূর করছে, ওর ছায় শুয়ে থাকি এটাও ভাবছে না, ওটা বট গাছটা কেন লাগাইছে। আমি টিপু সুলতান বই তৈরি করেছি, আমার সমালোচক তো এরকমই, যারা ম্যাট্রিক পাস করেছে, ইন্টারমিডিয়েট পাস করছে, 8-9 পড়ালেখা করে, আপনার বইয়ের মধ্যে কিছু নাই, কিছু পাই না। আর যারা ভার্সিটি লেভেল আছে, কলেজ লেভেল আছে, যারা ইংলিশে অধিকার রাখে কিছু জানার জন্য, তারা বলে যে ধন্যবাদ আপনাকে, চেনা নাই জানা নাই কোন মুরব্বী সালাম দিছে, কোন ভার্সিটি প্রফেসররা সালাম দিছে। এই যে সালামগুলো দেয়, আমার সাথে আলোচনা করে তারা, যে আমাকে ধন্যবাদ দেয়নি শিক্ষিত মহল থেকে, আমি এসে পাইনি। ধন্যবাদ।